এক সময়ের কথা, গ্রামে বৃদ্ধ এবং তার স্ত্রী বাস করতেন, যিনি ছিলেন খুবই গরিব। ছিল একটি ছোট্ট বাড়ি, কুড়ে ঘর আর সামান্য কিছু জমি। এই যে বুড়ো, তোমাকেই বলছি, সারা দিন ধরে কি ঘুমিয়ে থাকবে নাকি? এবার মাঠে যাও, অনেক হয়েছে। হ্যাঁ, তোমাকেই বলছি, তাড়াতাড়ি উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। আজকে আর কাজে যাবে না নাকি? দূর, তোমার তো। আরে যাচ্ছি। এই যে বুড়ি, সারাদিন ধরে তো কাজেই করি, এত চেঁচামেচির কি আছে বলো? একটু না হয় চোখটা লেগে গিয়েছে, তাতেই তোমার সহ্য হচ্ছে না? না যাচ্ছি তো, খেপিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, উঠে পড়ো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফেলো। আমি তোমার জন্য 2-4টে রুটি বানিয়ে দিই, আবার আটাটাও আমাদের শেষ হয়ে এসেছে। শুনছো, আমার খাওয়া হয়ে গেছে, তুমি খাবারটা খেয়ে নিয়ে তারপরে কাম করো। হ্যাঁ, ঠিক আছে, যাও, দুপুরের খাবারটা পৌঁছে দেবো, কেমন? সারাদিন কঠোর পরিশ্রম করেও তার পক্ষে ভালোভাবে সংসার চালানো সম্ভব হতো না। তবুও তিনি ছিলেন সৎ ও পরোপকারী। এদিকে বৃদ্ধ মহিলাটি বাড়ির সমস্ত কাজ একা সম্পন্ন করতে থাকে। অনেকগুলো কাজ একা করায় তার শরীর খারাপ হয়ে যায় এবং মাথা ব্যথায় সে যন্ত্রণায় কাঁপতে থাকে। সে একটু অসুস্থ হয়ে একটা গাছের তলায় বসে পড়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য। বাজার থেকে ফিরে আসা একজন মহিলা তার কাছে এসে দাঁড়ায় এবং তার এই অবস্থা দেখে তাকে জিজ্ঞেস করে, কি গো মাসি, কেমন আছো? তোমাকে দেখে খুব অসুস্থ বলে মনে হচ্ছে। তা তুমি এখানে রোদ্দুরে একা বসে আছো কেন? আমার মনে হয় তোমাকে বাড়ি যাওয়া দরকার। ওই ভদ্র মহিলাটি একটু এদিক ওদিক তাকায় এবং সে জানতে পারে যে বৃদ্ধা মহিলাটি খুব কষ্টে আছে। বাড়িতে আমি একা, আমাকে সব কাজ করতে হয়। আমার কোনো সন্তান নেই, আমি একা বাড়ির সমস্ত কাজ করে ফেলি। আমার বর, আমার বাড়িতে দুজনেই আমরা খুব পরিশ্রম করি, তাই বলে আমাদের সংসার চলে। যদি আমরা একদিনও কাজ না করি তাহলে আমাদের পেটের খিদে মেটাতে পারবো না। আমরা দুজনেই বৃদ্ধ। একদিন তিনি জমিতে চাষ করার সময় হঠাৎই কোদালের আঘাতে মাটির নিচে কিছু শক্ত জিনিসের স্পর্শ পেলেন। কৌতূহলবশত তিনি খনন করতে লাগলেন। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে একটি স্বর্ণের মূর্তি বের হয়ে এলো। তিনি অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন, এ তো মূল্যবান জিনিস, আমি কি করব এটার? তার মনে নানা চিন্তা এলো। তিনি ভাবলেন, এটি বিক্রি করলে অনেক টাকা পাবো। কিন্তু তার মন বলল, না, এই জিনিসটা তো আমার নয়,
এটি আমি বিক্রি করলে অনৈতিক কাজ হবে। তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের প্রধানের কাছে এটি নিয়ে যাবেন। গ্রামের প্রধান ছিলেন ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি মূর্তিটি দেখে বললেন, এটি নিশ্চয়ই কারো হারানো সম্পদ হতে পারে। আমরা গ্রামের সবার কাছে জিজ্ঞাসা করব। যদি মালিক না মেলে তাহলে এটি মন্দিরে দান করে দেব। অনেক খোঁজাখুঁজির পর কেউ এর মালিক দাবি করল না। শেষে মূর্তিটি গ্রামের মন্দিরে দান করা হলো। এরপর থেকে গ্রামের সবাই বৃদ্ধের সততা ও সৎ মনোভাব প্রশংসা করলো। ধীরে ধীরে লোকেরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠল এবং অনেকেই তাকে সাহায্য করতে লাগলো। তার দারিদ্র্য কাটতে শুরু করলো এবং তিনি সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। সততা ও সৎ চরিত্র সবসময় মানুষকে সম্মানিত করে। অন্যায়ভাবে অর্জিত সম্পদ কখনো সুখ আনতে পারে না। সৎ ও ন্যায়পরায়ণ হলে সমাজের কাছ থেকে ভালোবাসা ও সম্মান পাওয়া যায়।